আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত। সবার জন্য অনেক অনেক দোয়া এবং সবাইকে আজকের এই ভিডিওতে সুস্বাগত। জি, আমরা আজকে জানবো যে একটা ফ্রিজে যদি গ্যাস লিক আমরা পাই, যে না আমরা একজন টেকনিশিয়ান হিসেবে বা একজন সাধারণ মানুষ যখন দেখবে যে একটি ফ্রিজ ঠান্ডা হচ্ছে না, অনেক দিন ধরে ঠান্ডা হচ্ছে না, অথবা অনেক দিন ধরে ঠান্ডা পরিমাণ আস্তে আস্তে কমছে, তখন সেক্ষেত্রে আমরা কী করবো? তখন এটাকে আমাদেরকে চেক করতে হবে যে ফ্রিজের লাইটটা জ্বলছে কি না। যদি দেখি যে লাইট জ্বলছে তাহলে কানেকশন এসেছে। দ্বিতীয়ত আমরা চেক করব যে কম্প্রেসরের সাউন্ড করছে কিনা। পিছনের দিকে আমরা একটু খেয়াল করবো যে কোনো প্রকার সাউন্ড আসতেছে কিনা। যদি আসে তাহলে বুঝতে হবে যে কম্প্রেসর চলছে কিন্তু ফ্রিজ ঠান্ডা হচ্ছে না। আর যদি সাউন্ড না আসে সেক্ষেত্রে বুঝতে হবে যে এই যে এই কম্প্রেসরের পাশে দুইটি পার্টস রয়েছে। এই যে উপরেরটি এটাকে বলা হয়, সাদাটি হচ্ছে ওভারলোড প্রোটেক্টর বা ওএলপি। নিচের একটা পার্টস কালো রঙের, এখানে আপনারা দেখবেন নিচে একটা পার্টস আছে। এর নাম হচ্ছে রিলে। রিলে বলা হয় একে, আবার আপনার পিটিসি রিলে বলা হয়। ঠিক আছে, এই যে কম্প্রেসরটা, এই 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 যে কোনো একটা রিলে যদি পুড়ে যায় সেক্ষেত্রে কম্প্রেসরটা চলে না। ঠিক আছে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলো দুই যদি দেখ যদি আপনি হতে পারে এটা আপনার কাজ না, কারণ আসলে এটা টেকনিশিয়ান ছাড়া অন্যদের এখানে হাত দেওয়া উচিত না। কিন্তু আসলে আপনি যদি দেখেন যে কম্প্রেসর চলছে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে হয়তো আপনার গ্যাসটা লিক করে বেরিয়ে গেছে, লিক করে কোনো এক জায়গায়। কারণ এখানে দুইটা অংশ থাকে, এই যে একটা ফ্রিজ, এটা ফ্রিজ কেমন, এই ফ্রিজের যে এই পাশ, এই ডান পাশ বলুন বা এই যে বাম পাশ, যেটা হোক না কেন, সামনের দিক থেকে হয়তো এটা উল্টো হবে। হ্যাঁ, এই দুই পাশে থাকে হচ্ছে কন্ডেন্সার, যার কারণে যখন ফ্রিজ চলে তখন এই সাইডগুলো গরম হয়, ঠিক আছে, সাইডগুলো গরম হয়। আর ভেতরে এই এই যে ভেতরে এখানে কিন্তু মানে ঠান্ডা হয়। ঠিক আছে, এই সাইডটা ঠান্ডা হয়, এখানে এটা ডিপ, এটা হচ্ছে নর্মাল। ঠিক আছে, এটা আপনারা যেটা আমরা খেয়াল করবো এটা হচ্ছে নর্মাল। আচ্ছা, এইগুলো তো ঠান্ডা হবে এই জন্য, যখন দেখবেন একটা ফ্রিজ ভালোভাবে কাজ করতেছে তখন এর সাইডটা গরম হবে, ভিতরে ঠান্ডা হবে। তখন বুঝবেন যে না, আমার ফ্রিজটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। আর যখন দেখবেন যে না, সাইডটা গরম হচ্ছে না, ভিতরেও ঠান্ডা আস্তে আস্তে কমে যাচ্ছে বা হঠাৎ করে কমে গিয়েছে। আস্তে আস্তে কখন কমে? যখন ভিতরে কোনো একটা মানে সূক্ষ্ম লিক পাওয়া যায়, তখন সূক্ষ্ম লিক ওখান দিয়ে, যেমন একটা সাইকেলের চাক্কা যখন মানে কোনো লিক পাওয়া যায়, সাথে সাথে সবগুলো বেরিয়ে যায় না। যদি সূক্ষ্ম লিক হয় সেক্ষেত্রে আপনার আস্তে 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 সেটা প্রেশারটা বেরিয়ে যায়, কেমন না? ঠিক তেমনিভাবে একটা ফ্রিজে যদি কোনো সূক্ষ্ম লিক হয় তাহলে প্রায় সবগুলো গ্যাস বেরোতে 1-2 মাস সময় লাগতে পারে, আস্তে আস্তে বের হবে। কিন্তু যদি কোনো বড় লিক হয়, বড় লিক কখন হয়? যখন কোনো সাইকেলের চাকার নিচে কোনো আপনার পেরেক ঢুকে যায়, তখন কিন্তু সাথে সাথে সবগুলো বেরিয়ে যায়। তেমনিভাবে ভিতরে অনেক সময় কিছু কিছু কাস্টমার অথবা কিছু কিছু মানুষ, তারা হয়তো জানেন না, যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝে যাবেন। এই যে এখানে, এই যে ফ্রিজের ভিতরে কী করে অনেক সময় এখানে খাওয়া থাকে, চারপাশে খাওয়া থাকে, তো খাওয়াটা বের করতে পারে না কেন? চারপাশে বরফ জমে থাকে, যার কারণে তারা খোঁচালো কিছু দিয়ে অনেক জোরে ধাক্কা দেয়। আপনাদেরকে আমি বলে রাখি, এই যে প্লাস্টিকটা আছে না, এই প্লাস্টিকের নিচেই পাইপ থাকে, এই প্লাস্টিকটার নিচেই পাইপ থাকে। তো যার কারণে আপনারা যদি কোনো প্রকার খোঁচা দেন, যদি পাইপে লাগে, তাহলে ওই যে বড় আকারের একটা লিক হবে এবং কিছুক্ষণের ভিতরে হতে পারে আপনার 30 সেকেন্ড বা 1 মিনিট বা 10 সেকেন্ডের ভিতরে সবগুলো গ্যাস আপনার ওই যে ছিদ্র অনুযায়ী বেরিয়ে যাবে। তখন কিন্তু এসে মানে সেক্ষেত্রে আপনার কিছু করা থাকবে না, তখন আপনাকে আবার কাজ করাতে হবে। আর বর্তমান বাজারে যদি শহরে হয়, আপনার এই যে প্রায় 4.5 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত খরচ আসতে পারে বিভিন্ন রেটে। কেমন? আর যদি মানে কন্ডেন্সার হয় তাহলে তারা পিছনে একটা কন্ডেন্সার লাগাবে, এই কন্ডেন্সারের খরচ হতে পারে তারা 4 থেকে 6,000 টাকা পর্যন্ত। শহরে শহরে যদি হয় সেক্ষেত্রে তারা বেশি নেবে, এবং যদি গ্রামে হয় তাহলে হয়তো 4,000 টাকার মধ্যে তারা খরচ নিতে পারে। যদি কন্ডেন্সার, সাধারণত কন্ডেন্সার থাকে এখানে, কন্ডেন্সারটা লিক হয় না, ওই খোঁচানোর কারণে চেম্বার লিক হয়। বা এটাকে আবার চেম্বার হচ্ছে একটা আপনার আঞ্চলিক ভাষার মতো ব্যবহার হয় আর, কিন্তু আসলে মূলত এটাকে বই ভাষায় বলা হয় ইভাপোরেটর। ঠিক আছে, আবার চেম্বার বলা হয় কুলিং, কুলিং আপনার চেম্বার বলা হয়, বা কুলিং সাইড বলা হয়, আর সাইডটাকে বলা হয় হিটিং সাইড বলা হয়। ঠিক আছে, আশা করি আপনারা আল্লাহর রহমতে কিছু ধারণা পেয়েছেন। আচ্ছা, এগুলো একটা কথা। তাহলে আপনারা বুঝবেন যে যদি কোনো প্রকার যদি আস্তে আস্তে যদি বেরিয়ে যায় বা যদি তাৎক্ষণিক বেরিয়ে যায় সেক্ষেত্রে গ্যাস সমস্যা। ঠিক আছে, বা যদি আপনার ফ্রিজে যদি আস্তে আস্তে ঠান্ডা পরিমাণ কমে সেক্ষেত্রে হবে গ্যাস সমস্যা। আর যদি কম্প্রেসর যদি না চলে সেক্ষেত্রে দুইটা কারণ হবে। এক হচ্ছে ওই পার্টসগুলোর ভিতরে যে কোনো একটা পার্টস জ্বলে গিয়ে ডিসকানেক্ট
হয়ে গিয়েছে, অথবা এই কম্প্রেসরের কয়েল শর্ট হয়ে গিয়েছে বা কয়েল জ্যাম হয়ে গিয়েছে বা ওভার হিট হয়ে যায়, কতক্ষণ পরে অফ হয়ে যায়, বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেটা একটা টেকনিশিয়ান বুঝবে। কিন্তু যখন দেখবেন যে গ্যাস সমস্যা, তখন আপনারা এই কাজটা করবেন। ঠিক আছে? তো আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব আগামী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের জন্য নিয়ে আসার জন্য। কারণ আমার ভিডিও টেকনিশিয়ানরা কম দেখবেন, কারণ টেকনিশিয়ানরা তারা নিজেরা অনেক সময় ভিডিও বানান, বা যারা প্রাথমিক পর্যায়ে কিছু শিখতে চান তারা এই ভিডিওটা, কারণ আসলে সাধারণ মানুষরাই বেশি এই ভিডিওটা দেখবেন। তাই আমার সবসময় আমার চেষ্টা থাকে যে সাধারণ মানুষরা যাতে বুঝতে পারে যে একটা ফ্রিজে কী কী সমস্যা হতে পারে এবং কী সমস্যা হলে কী করা উচিত। তো ঠিক আছে, আমার জন্য সবাই দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।